ছেলে বাড়িতে ফিরল তার নতুন শ্বশুর বাড়ি থেকে। মা ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, শ্বশুর বাড়ি, বাড়ির লোকজন কেমন লাগলো তোমার? ছেলে, ভালো মা। মা বলছেন, তোমার শাশুড়ি কেমন আদর যত্ন করলো? মায়ের কথা শুনে ছেলে বলল, তা তুমি আবার রাগ করবে? মা বললেন, না, রাগ করবো কেন, বল না। ছেলে বলল, আমার শাশুড়ি তোমার থেকেও অনেক বেশি ভালোবাসেন আমায়। তুমি তো একটা মুরগি রাঁধলে, আমাকে তো ছোট একটা টুকরো দাও। আমার শাশুড়ি আমাকে আস্ত একটা মুরগি আমার জন্য রান্না করে দিল। তাছাড়া কত রকম পিঠা খাওয়ালো, যেটা খেতে ভালোবাসি তা পাশে বসে আমাকে খাওয়ালো, বাতাস করলো। এক কথায় অসাধারণ। কি বলবো মা, আসতেই দিতে চাননি, বললেন আর কটা দিন থেকে যাও বাবা। তবুও জোর করে আমি চলে এলাম। কি বলবো মা, আমি চলে যাওয়ার সময় যত দূর দেখা যায় পথের দিকে তাকিয়েছিলেন তিনি। মা মনে মনে কষ্ট পেলেও মুখে হাসি রেখে বললেন, বাবা, তোমার শাশুড়ির মতো অত ভালোবাসতে আমি শিখিনি বাবা। বাবা, আমার একটা কথা রাখবি? ছেলে বলল, বলো না মা, রাখবো। এখন তুই আবার তোর শ্বশুর বাড়ি চলে যা, ঠিক 6 মাস পরে বাড়ি ফিরবি। একদিন আগেও আসবি না, একদিন পরেও আসবি না। ছেলে, এইটা তো খুব ভালো সুযোগ। ছেলে ভাবলো, মা বলছেন ঠিকই, আমার শাশুড়ি আমায় যত ভালোবাসেন, 6 মাস কেন, 6 বছর থাকলেও তিনি খুবই ভালোবাসবেন। মা তখন ছেলের কথা শুনে বললেন, ঠিক আছে বাবা, তাহলে তুমি শ্বশুরবাড়ি আবার যাও। ছেলে মায়ের কথা শুনে তার বউকে নিয়ে সে আবার শ্বশুরবাড়ি ফিরে গেল। ছেলে তার বউকে নিয়ে তার শ্বশুরবাড়িতে পৌঁছে মাকে দেখেই বলল, মা, বাড়িতে গিয়ে মনটা খারাপ লাগছিল, তাই আপনার কথা বড়ই মনে পড়ল, তাই চলে এলাম। শাশুড়ি একগাল হাসি নিয়ে বলল, ভালো করেছো। শ্বশুরমশাই বাড়ি ফিরে দেখলো জামাই ঘরে। ঘরে ঢুকে বউকে বলল, তোমার জামাই বাড়ি যায়নি? তিনি উত্তরে বলল, গিয়েছিল, আবার ফিরে এসেছে। আমার কথা নাকি খুব মনে পড়ছিল। শ্বশুর বলল, কেমন ব্যাককেলে জামাই, এই 1 সপ্তাহ কাটিয়ে সকালে গেল, আবার বিকেলেই চলে এলো। শাশুড়ি বলল, চুপ করো, শুনতে পাবে, 2-1 দিনেই তো আবার চলে যাবে। এদিকে জামাই বাবাজি শ্বশুর আর শাশুড়ি মায়ের কথা সবই শুনে ফেলল। সে ভাবতে থাকলো, এইটুকু সময়ের মধ্যে এত পরিবর্তন। তো যাই হোক, আমি 6 মাস কাটিয়েই যাব, আমি 6 মাস এখানে থাকবই। এখন আর আগের মতো আস্ত মুরগি তো দূরের কথা, 1 পিস মাংস জামাইয়ের পাতে পড়ছে না, এমনকি নিয়মিত মাছ ভাতও জোটে না, মুরগির মাংস তো দূরের কথা। কয়েকদিন পর সকালবেলা শ্বশুরমশাই জামাইয়ের হাতে একটা জাল ধরিয়ে দিল। বলল, শুধু শুধু বসে থাকলে হবে, কিছু তো কাজ করতে হবে। কিছু মাছ না ধরলে খাবে কি, বলে মাছের জালটা দিল। পরের দিন দেখি শ্বশুরমশাই গরুর দড়ি হাতে দিয়ে বলল, যাও, গরুটা একটু মাঠ থেকে চড়িয়ে নিয়ে এসো তো বাবা, জামাই। পরে আবার শ্বশুরমশাই একটা কাঁচি ধরিয়ে দিয়ে বলল জামাইকে, গরু চড়িয়ে একটু ঘাস কেটে নিয়ে এসো। এতে জামাই বাবাজি বিব্রত হয়েও কিছু বলতে পারল না। সে ভাবতে শুধু বসল। একদিন জামাই বাবার খুব শরীর খারাপ হলো, জ্বর খুব বাড়তে লাগলো। মেয়ে পাশে বসে মাথায় জল দিচ্ছে। শাশুড়ি একবারও দেখতে যাওয়া তো দূরের কথা,
মেয়ের পাশে এসে বসলো না, মেয়েকে জিজ্ঞেসও করলো না জামাইয়ের কি হয়েছে। উল্টে মেয়েকে বলল, এই আকাম্মাটার পাশে বসে না থেকে যাও ঘরে কাজ করো গিয়ে। বউ বলল, আর কত অপমান সহ্য করব, চলো বাড়ি যাই, এখনো 4 মাস পরে যাব। ছেলে বলল। এই কথা শুনে শাশুড়ি বলল, আমার বাড়ি থেকে বের হয়ে বতলা গিয়ে অন্য কোথাও থাকো না, আমাকে জ্বালিয়ে মারছো কেন? এই কথা শুনে সে মন ভীষণ ভেঙে গেল। শাশুড়ি বলল, আমারে মুক্তি দাও বাপু, এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচটা অন্তত বাঁচত। এইভাবে প্রতিদিন যা তা ব্যবহার করতে শুরু করলো শ্বশুর আর শাশুড়ি মিলে জামাইকে। রেগে গিয়ে বউকে একটা চড় মারল। এত যা হবার হলো, শাশুড়ি একরকম ঝাঁটাপেটা করে ঘর থেকে বের করার উপক্রম করলো জামাই মেয়েকে। এ জামাই ছিল তার আদরের জামাই বাবাজি। জামাই যেটা ভাবতো, আজকে ঝাঁটা দিয়ে তাকে বার করার জন্য উঠে পড়ে লাগলো শ্বশুর আর শাশুড়ি মিলে। ছেলে এতদিনে হাড়ে হাড়ে বুঝতে পারল, মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে এই পৃথিবীতে হয়তো পারে না। এখন মাত্র 3 মাস হলো, এর মধ্যেই এই আচরণ? মা তো 30 বছরেও এমন আচরণ করেনি আমার সাথে। অসুখ হলে রাতের পর রাত জেগে থাকতেন পাশে বসে, কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করতেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য। মনস্থির করে ফেলল, আর নয়। সে তার বউকে নিয়ে ফিরে এলো তার বাড়িতে। ছেলে বাড়ি গিয়ে মায়ের পায়ের উপর পড়ে বলল, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হতে পারে না, আমাকে মাফ করে দাও মা। হে ঈশ্বর, তুমি এই পৃথিবীর সকল মাকে ভালো রাখো, সুস্থ রাখো। যে গল্পটা আপনাদের আমি শোনালাম, এটা একটা সংগৃহীত গল্প। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আমাকে আপনাদের পাশে রাখবেন, লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক, সকল মা বাবারা ভালো থাকুক, সবাই ভালো থাকুক।